পারা যায়, মোবাইল থেকে যদি দূরে রাখা যায় খুব ভালো। কিন্তু নিচে কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি প্রযুক্তি এমনই একটা অদ্ভুত জিনিস যে মোবাইলটা যদি শেখানোর কাছে ব্যবহার করা যায় ঠিক মতো, সেটা নিঃসন্দেহে অমৃত, কিন্তু সেটাকে বিষ আর অমৃত পার্থক্যটা বুঝতে হবে। সেখানে ও যেভাবে চেষ্টা করছে, আপনি বা অন্যান্যরা যেভাবে চেষ্টা করছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। ফলে ইচ্ছে যেভাবে কাজ করছে সেটা আরো বড় হোক। আমি আমার তরফ থেকে যতটা পারা যায় করার চেষ্টা করব, যদি আমি সঙ্গে থাকতে পারি। শব্দবাজি নাম নিয়ে বলছি, শব্দবাজি হোক বা আমি ব্যক্তিগতভাবে অবশ্যই চেষ্টা করব। যেটা আমার অরিত্রকে বলা দরকার, অরিত্র তোমাকে যেটা বলা দরকার, পুরুষালী কণ্ঠ মানছি, এই শব্দটার একটা ব্যাপার রয়েছে, একটা মানে ব্যারিটোন ভয়েস বলে একটা জিনিস সব জায়গায় অত্যন্ত পরিচিত, কিন্তু কণ্ঠ থাকলেই যথেষ্ট নয় সেটা। আমি অনেক এরকম পুরুষালী কণ্ঠ দেখেছি যারা কথা বলতে পারে না, অর্থাৎ গুছিয়ে কিছু মনের ভাব প্রকাশ করা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই যে জগতে কাজ করেছি গত 20 বছর ধরে, সেখানে অনেকেই দেখেছি কথা বলতে, মাইক অনেকেই ধরেন, কিন্তু মাইক ধরলেই যে সে ভালো গুছিয়ে কথা বলতে পারছে বা অমায়িকভাবেও মাইক ছাড়াও কথা বলতে পারছে, এই সংখ্যাটা খুব কম। ভালো কথা বলতে পারলে কিন্তু কণ্ঠস্বর ম্যাটার করে না। এবং আমি রেডিওতে কাজ করেছি বলে আমাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে যে রেডিও জকি হতে গেলে কি কি লাগবে, এবং অনেকের একটা অদ্ভুত ধারণা রয়েছে ছেলে মানি একটা ব্যারিটোন ভয়েস চাই আর মেয়ে মানি হচ্ছে খুব সুরেলা মিষ্টি গলা। খুব ভুল ধারণা। রেডিওতে যারা কথা বলে বা যারা কথা বলে তারা আসলে বিনোদন দেয়, এন্টারটেনার। আমার কাছে একটা সময় পর্যন্ত, এখন একটু বিতর্কিত হতে পারে নামটা, কাঞ্চন মল্লিক কিন্তু যথেষ্ট বড় এন্টারটেনার। ওর কণ্ঠস্বর শুনলে কারোরই ওকে শুনে মনে হবে না পুরুষালী, কিন্তু ও যখন কথা বলে আমি একটা সময় পর্যন্ত অন্তত শুনেছি, কারণ ও যথেষ্ট মানে কি বলবো পরিবেশটাকে হালকা করতে পারতো। মানে আমি এখনকার বিতর্কটাকে সরিয়ে রেখে বলছি, এবং আরো অনেকেই আছে। কণ্ঠস্বরটা সুতরাং আদৌ গুরুত্বপূর্ণ নয়, কণ্ঠস্বর থাকলে তো ভালো, কিন্তু ভালো কথা বলতে পারাটা খুব দরকার। আর ভালো কথা বলতে গেলে ভিতরে প্রথমত ভালো মানুষ হওয়াটা দরকার, যার চোখ কান খোলা রয়েছে, যে সব দিক দেখছে ঠিক মতো, এবং যে সমাজ দুনিয়া ইত্যাদি সম্পর্কে সচেতন। তো তুমি যদি ওইটুকু সচেতন হও, কণ্ঠস্বর তোমার আছে, ওটাই গুরুত্বপূর্ণ। সুতরাং কণ্ঠস্বর নিয়ে ভেবো না। আমাদের সমাজ এখন অনেক বেশি ওপেন হয়েছে, ওরিয়েন্টেশন নিয়ে আমরা অনেক কিছু জানি, আমরা অনেকখানি সচেতন। সোশ্যাল মিডিয়া যে কাজটা করছে, সেখানে নিজেও কথা বলো। তুমি কথা বলতে পারো, সুতরাং কথা বলো। তোমার মতো আরো অনেকে, তোমার আমি ক্যানভাসটা মাথায় রেখেই বলছি, তুমি যে ক্যানভাসটার কথা বলছো, সেই ক্যানভাসে অনেকে কথা বলতে পারে না। সুতরাং তুমি যদি কথা বলতে পারো, কথা বলো, তোমার কথা দেখবে অনেকের কণ্ঠস্বর হয়ে তোমার কাছে ফিরে আসবে। সুতরাং কথা বলো, সেটা সবথেকে তোমার ইচ্ছে পুরো সেক্ষেত্রে হবে। ভালো ছিল, ধন্যবাদ। এটা অনেকটা বিষয়ে অনেকটা হেল্প করবে আর কি। মানে থ্যাংক ইউ রয়। আমার দুটার কথা এখানে বলাই উচিত। মানে রয়ের সাথে প্রথম দেখা হচ্ছে 2019 সালের দুর্গাপুজোয়। রয় কৃষ্ণনগরে এসেছিল শব্দবাজির হয়ে একটা অনুষ্ঠান করতে, একদম মানে আমাদের বাড়ির কাছে। আমি মাম্মামকে নিয়ে গেছিলাম। 2019-এর পুজো, মানে মাম্মাম তখন 4+, 4 বছর হয়েছে, তখনও হয়নি, সরি, মানে 4 বছর হবে আর কি সেই সময়তে। কিন্তু অদ্ভুত ঘটনা হচ্ছে যে 4 বছর বয়স হওয়ার আগে থেকে মাম্মাম শব্দবাজির মেম্বার বলো মেম্বার বা পার্টিসিপেন্ট বলো পার্টিসিপেন্ট, ও সেই বয়স থেকে শব্দবাজি খেলছে। তখন ওরা একটা ইয়ে করেছিল, মেলে তোমার ওই পিপিটি ফাইল করে বিভিন্ন ধরনের শব্দের খেলা পাঠাতো, আর সেগুলো ও সলভ করে করে পাঠাতো। ওটা ভিডিও বা অডিও করে রেখে রেখে ওদের দিতে হতো। তো রয়ের প্রথম ইয়ে ছিল যে এটা কি করে, মানে ফোন করেছিল আমাকে যে আপনার মেয়ের বয়স সত্যিই 4, এরকম আর কি। এবং ও সত্যিই বাংলা পড়ে, এবং আমরা খুবই মানে আপ্লুত যে এই বয়সে শুরু হয়েছে। এবং ওরা একটা ডেটাবেস মনে হয় তখন বানানোর চেষ্টা করছিল যে কোন বয়সের বাচ্চাদের জন্য কি ধরনের খেলা বানাবে। সেইখানে মানে মাম্মা ওই ডেটাবেসের একটা অংশ হিসেবে কিছুদিন, অল্প কিছুদিনই ছিল। তারপর তো শব্দবাজির সাথে যোগাযোগ থেকেছে বরাবর মোটামুটি। কিন্তু রয় আজকে এখানে এসে, রয়ের সাথে আগে ও বলেছে, লাইভও হয়েছে ইচ্ছের লাইভ শব্দবাজি পেজ থেকে, এবং একটা যোগাযোগ বারবার হয়েছে যে আমরা কিছু একটা করবো একসাথে। যেহেতু ওর কাজটাও মূলত বাচ্চাদেরকে নিয়ে, সেটা বাংলার প্রতি ফেরানোর জন্য, ভাষার প্রতি ফেরানোর জন্য, এবং ইচ্ছের সাথে কোথাও তো একটা যোগাযোগ রয়েছে বিষয়টা। কাজে আমরা কোথাও যুক্ত হয়েই আছি, এবং মানে ভবিষ্যতে সেটার আরেকটা কোথাও জোর বাংলাতেই এরকম আরেকটা কোনো সেশন বলো বা অনুষ্ঠান বলো, একটা না কিছু হবে, তাই না? 2026 2026 অনেক কিছু হবে।